আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশিগান বাংলাদেশি ব্লগার। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালো আছি। আর একটু বাইরে বের হয়েছি ঘরের সামনে, আসলে এর চেয়ে আর বাইরে কোনো জায়গায় যাইনি। আজকে 1.5 মাস পরে ঘরের সামনে বের হয়েছি, তো বাইরের দিকটা দেখছিলাম। এই সময় আসলে বাইরেই বসতাম বিকেল টাইমে, আর এখন আসলে কেমন জানি নতুন নতুন লাগছে 1.5 মাস পরে বাইরে যাওয়ায়। তারপরে ঘরে এসেছি, বাচ্চাদের জন্য খাবার রেডি করব, বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখছিলাম ওরা খেলছে। আর এমন একটা সময় আসলে এখন বাচ্চাদেরকে নিয়ে বারান্দায় গিয়ে বসতেও ভয় লাগে, তো এজন্য আমরা আসলে আর বাইরেও বের হই না। ভালো থাকলে আসলে বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে বসে থাকলেই ভালো। তো আমরা আসলে রোজা, তো বাচ্চারা তো আর রোজা না, এজন্য ওদের জন্য এখানে আমি কিছু স্প্যাগেটি বানিয়ে নিচ্ছি কিমা দিয়ে। আর মনে মনে ভাবছিলাম আসলে যে কবে যে এই পরিস্থিতিটা ঠিক হবে, কবে আবার আমরা আগের মতো বাইরে যেতে পারবো। আজকে যখন বাইরে গিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল কেমন জানি নতুন নতুন, অনেক দিন পর 1.5 মাস আসলে ঘরে বসে থাকা সহজ কথা না। যে জায়গায় আমরা এভরিডে ঘর থেকে বের হই, যদিও বেড়াতে না যাই তারপরেও বাচ্চাদের স্কুলে নিয়ে দেওয়া আনা, তারপরে 2-1 দিন পর পর যে কোনো স্টোরে যাওয়া বা সপ্তাহে মলে যাওয়া, যে কোনো কিছুই হোক না কেন বাইরে যাওয়া হয়, যে কোনো একটা কারণে বাইরে যাওয়া হয়। তো ঘরের ভিতরে 1.5 মাস থাকা আসলে সহজ কথা না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ঘরের ভিতরেই থাকলে যাতে ভালো থাকে সেই দোয়াটাই করি। আমি আসলে বাইরে না গেলেও কোনো কিছু না, তারপরেও বাইরে যাওয়াটা আমরা সবাই মিস করি। আপনারা কি মিস করতেছেন? অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই স্প্যাগেটি আসলেও ইয়ামি হয়েছিল। তো এই স্প্যাগেটি নিয়েও একটা কথা আছে, খাওয়ার সময় এই স্প্যাগেটি আমার মেয়ে আমাকে বলছিল, মামা আমরা যে লাস্ট যেদিন মলে গিয়েছিলাম তখন আমরা আসলে বাইরে গিয়েছিলাম, তো ও বলছিল যে ওই দিন যে আমরা স্প্যাগেটি খেয়েছিলাম ঠিক ওই রকম হয়েছে আমার এই স্প্যাগেটি রান্নাটা। আর আমি মনে মনে ভাবছিলাম আসলে মনে হয় ও বাইরে যাওয়াটা মিস করছে, এজন্য আমাকে বলছে। তো আমি ওকে বলছিলাম, যাই হোক মামা, সব কিছু ঠিক হোক, ইনশাল্লাহ আমরা বাইরে গেলে আবার ওই স্প্যাগেটিটা খাওয়াবো। তো বলছিল আমি খাওয়ার জন্য বলিনি, আমি আসলে হঠাৎ করে এটা মুখে দেয়ায় আমার কাছে মনে হলো যে ওই রকম হয়েছে, খুব ইয়ামি হয়েছে। তো আমাকে থ্যাংক ইউ বলছিল, আমার বাচ্চারা খুব ইয়ামি হয়েছিল। তো যাই হোক, অন্য একদিন না হয় এই রেসিপিটা শেয়ার করব। তো স্প্যাগেটিটা হয়ে গেছে, আর স্প্যাগেটি নামানোর আগে এখানে আমি একটু পার্সলে দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো হবে আর একটা ফ্লেভারও আসবে। আর আমি কিভাবে কিমা দিয়ে স্প্যাগেটি রান্না করি তার ফুল রেসিপি একদিন শেয়ার করব ইনশাল্লাহ। আজকে আসলে খুব তাড়াহুড়া করে রান্না করেছিলাম, এজন্য আর শেয়ার করতে পারলাম না, জাস্ট একটু একটু শ্যুট করেছি। তো মোটামুটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, জাস্ট একটু উপর নিচ করে দিলাম। আর আসলে লেট হয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরে বাচ্চাদের হেভি একটা কিছু ওদের পছন্দ মতো দিয়ে দিলেই হয়ে যায়। আমি সেহরির জন্য রান্না করে নিব, পরে আসলে আর রান্না করতে ভালো লাগে না। তো যখন একটা কিছু রান্না করা হয় আর অন্য কোনো কিছু রান্না করা থাকলেও একসাথে রান্না করে নিলে তখন আর একসাথে হয়ে গেল, বারবার আর কাজ নাই। তো এই জন্য আমি ওদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছি।
আর পরে আমি সব কিছু গুছিয়ে রেখেছি, রান্নাটা শুরু করে দিব। আজকে সেহরিতে কি কি রান্না করলাম সেটা একটু শেয়ার করব। ফার্স্টে আসলে বাচ্চাদের খাইয়ে নিলে তখন হয় কি একটু টেনশন ফ্রি থাকা যায়। আর এখানে আসলে দুজনের লাগছে খেয়ে বাবার কুলে উঠবে। তো এই তো আমি ওদেরকে খেতে দিয়েছিলাম আর আমিও একটু বসেছি পাশে। খাওয়াটা শেষ হলে আমি আমার রান্না শুরু করে দিব। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। তো ওদের খাওয়া শেষ, এখানে আমি বাকিটুকু একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি, যেহেতু ওরা খুব পছন্দ করেছে। তো সাথে সাথে একটা বাটিতে সুন্দর করে রেখে দিলাম, পরে যখন খেতে চাইবে একটু গরম করে দিয়ে দিব। আর আজকে আসলে বাইরে যাওয়ায় বাইরের কথাটা বারবার মনে পড়ছে, পাখির ডাক বিকেল টাইমের। তো একটু শুনেন আপনারা বাইরের আবহাওয়াটা কীরকম ছিল দেখেন, আর পাখির আওয়াজটা শুনেন, পাখির ডাক। তো যাই হোক, বাইরের দৃশ্যটা দেখালাম, কেমন লাগলো আপনাদের পাখির ডাক শুনতে, বাইরের দিক দেখতে অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। একদিকে আমি মাছ ভাজির মশলাটা বানিয়ে নিচ্ছি আর একদিকে মাছও আমি ফ্রাই করে নিচ্ছি। তো এতে করে খুব কম সময়ে হয়ে যাবে রান্নাটা। আর সেহরির সময় আসলে দেখা যায় খুব বেশি কোনো কিছু খাওয়া যায় না, পছন্দ মতো শুকনা বা বোনা মাখা মাখা কোনো কিছুই হলে ভালো লাগে খেতে। তো এদিকে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আমি দুই চুলায় আসলে দুইটা প্যানে একদিকে মাছ ফ্রাই করে নিচ্ছি আর একদিকে মশলা কষিয়ে মশলাটা এখন আমি মাছের উপরে দিয়ে দিলাম। তো এরকম করলে দেখা যায় কাজ খুব সহজে হয়ে যায়, কম সময়ে হয়ে যায়। আর কিচেনের রান্নাবান্না আসলে যত সহজভাবে করা যায় ততই ভালো লাগে, কম সময়ে হয়ে গেলে। আর যেহেতু রমজান মাস আসলে তখন শর্টকাটভাবে কাজটা করে নিলেই হয়ে যায়, আর বেশি সময় লাগে না। তো যাই হোক, আমি এইভাবেই মাছ ভাজিটা করে নিলাম। তো মাছ ভাজি হয়ে গেছে, জাস্ট এখন আমি একটু ঢেকে রেখে দিব মশলাটা যাতে মাছে একটু লাগে, আর একটু ধনিয়া পাতাও উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আর আমার কাছে লাগে আসলে যা কিছু রান্না করি না কেন শেষে একটু ধনিয়া পাতা না দিলে মনে হয় যেন রান্নাটাই হলো না। তো নিশ্চয়ই আপনাদেরও আমার মতো হয়। আর আসলে আমাদের বাংলাদেশি খাবার, বাঙালি রান্নাবান্নাই এইরকম, মশলা কষানো আর ধনিয়া পাতা ফ্লেভার বেশি দিয়েই। তো যাই হোক, মাছ ভাজিটা এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার আসলে মন চাইতেছে একটু শিমের বিচি দিয়ে মাছের ঝোল করব। তো এখানে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম আর শিম বিচি দিয়ে কয়েক পিস মাছ দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আর এই রান্নাটা আমার বাচ্চাদেরও মাশাআল্লাহ খুব পছন্দ। যদি ওরা মাছ খেতে চায় না, শুধু বিচিটা দিয়ে দিলেই ওদের একটু খাওয়াতে পারবো, এজন্য আমি আর একটু ইন্টারেস্ট নিয়ে রান্না করে নিলাম। তো যাই হোক, আমার তিনটাই রান্না ছিল আর একটু চিকেনও বসিয়ে দিয়েছি পাশের চুলায়। আর একটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, ভিডিওটি এনজয় করার জন্য। আর যারা নতুন আপনাদেরকে বলছি আপনারা বেল বাটন সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল করে নেবেন, সাথে থাকবেন। আর এই ছিল আমার আজকের ভিডিও। এদিকে চিকেনটাও হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা সাবস্ক্রাইব করে দেখছেন, সাবস্ক্রাইব না করে দেখছেন আমার ভিডিও, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এদিকে সবার সাথে কথা বলতে বলতে রান্নাবান্না শেষ, চিকেনটাও হয়ে গেছে, আর একটু পরে নামিয়ে নিব। এর মাঝে আসলে অনেক সময় কেটে গেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও।
আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। তো আজ আর না, আজকের মতো এখানে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।